নমস্কার বন্ধুরা, ইউটিউব ক্রিয়েটার পার্টনার হিসাবে বাঙালি ভাইয়া। আজকে আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমার বাড়ির আপনারা দেখতে পাচ্ছেন, মায়ের পুজো দেওয়ার জন্য খুব সুন্দরভাবে একটা গাছ ছিল, জবা গাছ ফুল ফুটেছে। আর এই ফুল দিয়েই প্রতিদিন মায়ের আরাধনা করা হয়। এখন আমি এই গাছের যে ফুল ধরে রয়েছে সেই ফুলগুলো আজকে আমি তুলছি মায়ের পুজোর আয়োজনের জন্য। এবং প্রতিনিয়তই এইভাবে গাছ থেকে ফুল তুলে মায়ের চরণে ফুল দেওয়া হয়, আর এই ফুল দিয়ে মায়ের পুজো করা হয়। এই ফুল গাছ এর একটা গল্প রয়েছে। এই ফুল গাছ আমার বাড়িতে ফুল গাছ প্রায় ছিল না বললেই চলে। এই ফুল গাছের গল্প হচ্ছে, যখন আমি মায়ের মূর্তি উন্মোচন করি এবং পুজো শুরু করি, তখন ফুলের জন্য মায়ের পুজো দিতে খুব অসুবিধে হতো এবং বাজার থেকে গিয়ে ফুল কিনে নিয়ে আসতাম। প্রতিদিন তো জবা ফুল সেরকম পাওয়া যেত না, তো যাই হোক যেরকমই পেতাম 2-4টে জবা ফুল দিয়ে মায়ের চরণে পুজো দিতাম, কিন্তু তাতে মন ভরত না। কেননা রাঙা জবায় মায়ের চরণ সাজাতে খুব শখ ছিল। তাই মাকে স্মরণ করে যেখানে যেই জায়গায় জবা গাছের ফুলের চারা বা ডাল পেতাম নিয়ে আসতাম, আর মাকে স্মরণ করে সেই গাছটা লাগাতাম। বলতাম, মা তোর উদ্দেশ্যে গাছটা লাগাচ্ছি, এটা অবশ্যই ফুল ফুটাস। তো মায়ের আশীর্বাদে আজ এতই ফুল ফুটছে যে প্রতিনিয়ত ফুল তুলছি, আর মায়ের চরণে ফুল সমর্পণ করে সেই ফুল দিয়েই পুজো হচ্ছে। অনেক পরিমাণে ফুল ফুটে এবং এই ফুলগুলো দীর্ঘ সময় ধরে থাকে এবং তা দিয়ে মায়ের পুজো করতে বেশ ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন গাছ ভরে যতটি ফুল রয়েছে, এতটি ফুল তুলতে অনেকটাই সময় লাগে এবং এই ফুল দিয়েই প্রতিনিয়ত মায়ের পুজো করা হয়। দেখতে দেখতে ফুলের গামলা ভরে যাবে। অনেক রকমের ফুল, ঝুমকো জবা, পোকা, পঞ্চমুখী, এই পঞ্চমুখী ফুল দেখতে পাচ্ছেন। পঞ্চমুখী পোকা জবা, এই ফুল খুব সুন্দর দেখতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলের সুন্দর আকৃতি এবং রঙটাও খুব সুন্দর। এই পোকা গাছের ফুল অনেক পরিমাণে ফুল হয় এবং এই ফুল তুলতে অনেকটাই সময় লাগে। আমাদের এখানে কাল রাত্রে মুষলধারে বৃষ্টি হয়েছে। রাত 2:30-3টে নাগাদ বৃষ্টি শুরু হয়েছিল। এবারে বাকি ফুল আর হাত দিয়ে পারা যাবে না, তাই আমাকে এখন ফুল পাড়ার জন্য আমি একটা লাঠি তৈরি করেছি। এই লাঠি দিয়ে ফুল পারি, সেই ফুল দিয়ে মায়ের পুজো করি। দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচুতে ফুল ফুটে আছে, বিশাল উচ্চতায় ফুল ফুটে। এই ফুলগুলো কাটতে অনেকটা সময় লাগে। দেখতে পাচ্ছেন ফুলগুলো কি সুন্দর, একদম সুন্দর আকৃতি এবং পঞ্চমুখী পোকা জবা গাছ ভরে ভরে ফুল হয়। আমি আপনাদের বৌদিভাইকে বলবো একবার ফুলের গামলাটার দিকে দেখাতে। কত সুন্দর ফুলের যে জায়গাটায় আমরা ফুল রাখছি, ফুল তুলে তুলে সেটা নিমিষের মধ্যে ভরে যাচ্ছে এবং এত সুন্দর পরিমাণে ফুলগুলো ফুটে।
আর এই ফুল যতটা ফুটে এতটা ফুল দিয়ে মায়ের চরণে পুজো করা হয় এবং গত অমাবস্যায় কালহারিণী অমাবস্যাতে কাছের ফুল অবশ্যই তো দেওয়া হয়েছিল, কাছেরাও ফুল নিয়ে এসেছিলাম এবং গত অমাবস্যাতে আমার বাড়িতে মায়ের কালহারিণী অমাবস্যাতে মায়ের পুজো হয়েছে। আর সেই পুজোতে আমার ইউটিউবে যারা আমাকে ভালোবাসেন, অভিজিৎ রায়, সঞ্জিত দে এবং দীনেশ, এরা সকলেই আমার খুব ক্লোজ। ইউটিউবে যখন আমি লাইভ স্ট্রিম করি তারা প্রতিনিয়ত আসে, আমার খুব ভালোবাসে। তারা চন্দননগর, তারপরে চুচুড়া, এই সমস্ত জায়গা থেকে তারা আমাদের বাড়িতে পুজোতে এসেছিলো এবং ভীষণ পরিমাণে আনন্দ উপভোগ করেছে। আর তারা খুব ভালোবাসা দিয়ে গেছে, আমাদের পরিবারের সকলে আত্মীয় স্বজন তাদেরকে খুব ভালোবাসাও দিয়েছে এবং তারা প্রতিটা মুহূর্তে আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে খুব সুনাম করে এবং বারংবার বলে যে আবার দাদা তোমার বাড়ি পুজোতে আসবো, খুব আনন্দ পেয়েছি। এই ফুল দিয়েই প্রতিনিয়ত মায়ের পুজো হয়ে থাকে আর এই ফুল দ্বারাই প্রতিনিয়ত পুজো আমি করি। আরও ফুল রয়েছে, তার সামনে আরও ফুল আছে, সেই ফুলগুলো তুলে নেব। আর ফুলগুলো একটাই উপরে ফুটে যে হাত নিয়ে যাওয়ার সম্ভব হয় না, আমি একটা ফুল তোলার জন্য আকশি বানিয়েছি এবং সেই আকশি দিয়েই ফুলটা পারি, যতটা সম্ভব হাত দিয়ে পেরে নিই। এবারে ভিতরে ফুলগুলো আমার মোটামুটি একটু আড়া প্রায় হয়ে এসছে। আমি একটু দেখাতে দেখতে ফুলের গামলা পড়ে যাবে। প্রচুর পরিমাণের ফুল হয়, দেখতেই পাবে, ফুলের গামলা দেখলে বুঝতে পারবে কত রকমের ফুল হয়। ভিতরে কত দাঁড়িয়ে দেখাও না, এদিকে দেখাও না, দেখাও যাচ্ছি না দুই হাতে সময় লাগে। আরেকটা আমি ফুল দেখাচ্ছি আপনাদেরকে, এখানেই ফুটে এবং সেটা খুব কম ফুটে, খুব সুন্দর দেখতে দেখুন। আমার খুব পছন্দসই, আর আমার গুলি ফুলের গাছটা নিয়ে এসে লাগিয়েছে, তাই ফুলটাও খুব সুন্দর হয়। ফুলটা এত সুন্দর, বেশ পোকা ধরনের ফুলটা দেখুন, কি সুন্দর ফুলটা, খুবই সুন্দর দারুণ ফুল। এবারে ভিতরে ফুল প্রায় পাড়া হয়ে গেছে, আর দু চারটে ফুল আছে, ফুল আমি করে নেব, তারপরে বাইরের দিকে যাবো। বাইরে অনেক ফুল ফুটে রয়েছে, সেগুলো পেরে নিতে হবে। ফুল পাড়া প্রায় শেষের দিকে, ঠিক আছে। আরো তারপরে ফুলের হাতে চলে আসছে, চারটে ফুল আছে।
দেখো না, দেখো বাইরে বাগান দেখো, আমি সেট করে নিয়ে যেতে পারবো, অসুবিধা কি? ভালো লাগে।